মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, গত বছর ঈদগাহের মধ্যে এখানে কত মানুষ, আজকে তাদের অনেকে এখানে হাজির নাই। আগামী বছর ঈদের মধ্যে হয়তো আমি এখানে থাকতে পারবো না। মুসলমান ইমানদার, বড় কষ্ট পাইলাম। এই তো গত কয়েকদিন আগে 27 রাত্রিতে আমার এলাকার একজন ভাই, গত ঈদের আগে যে আমরা দুজন একসাথে নামাজ পড়ে বাড়িতে যাচ্ছিলাম, বাড়িতে যাওয়ার সময় একসাথে দাঁড়াইয়া তার মনের মধ্যে ছবিও তুলেছিলাম। এই যে গত 27 রাত্রিতে হয়েছে, এটা যুবক বয়স, নতুন বিয়ে শাদী করেছে, এখন 1 বছরও পূর্ণ হয় নাই। বিপ্লব নাম হয়েছে এটা গত কয়েকদিন আগে, 27 রাত্রিতে, আজ থেকে 4 দিন আগে নন্দীগ্রামে একটা গাড়ি অ্যাক্সিডেন্টে সাথে সাথে স্পট ডেথ হয়ে গেল। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এজন্য আজকে আমি আপনি ঈদগাহের মধ্যে আসছি, কত সুন্দর সাজ পোশাক পরে সুন্দর করে গোসল করে আসলাম, নতুন জামা পরা পরিচ্ছেদ করে আসলাম, আমার আপনার গায়ের মধ্যে সুগন্ধি লাগাই আসলাম। এমন একদিন আসবে যে একদিন আমি গোসল করবো না, বরং আমাকে শেষ গোসল করায় দেওয়া হবে। ঠিক কিনা কথা বলেন? মুসলমান ইমানদার, একটু চিন্তা করে দেখেন, একদিন আমি আপনি নতুন পোশাক পরিচ্ছেদ আজকে যেমন করে আসছে, একদিন আমাকে নতুন পোশাক পরিচ্ছেদ করানো হবে। একদিন আমার গায়ের মধ্যে সুন্দর করে সুরমা লাগাইয়া মসজিদের কাটিয়ার মধ্যে করে আমাকে এখানে হাজির করা হবে। এইখানে আমার জানাজা হবে, সকলে নামাজ পড়ার জন্য জানাজার জন্য আসবে। এই ঘরের মধ্যে আমি আপনি আছি, এত সম্পদ, এত আত্মীয় স্বজন, এত কিছু আমার আপন। আজকে দিনটা, আজকে যদি আমার এখন থেকে জানটা বের হয়ে যায়, প্রাণটা চলে যায়, এই মুসলমান দেখবেন যে আপনার আমার সম্পদ সব কিছু কোণের মধ্যেই ভাগাভাগি হয়ে যাবে।